আচ্ছা, আজকে আমরা হচ্ছে সিকিউ সমাধানের দ্বিতীয় ক্লাস। তোমাদের হচ্ছে টাইপ থ্রি যেটা ছিল, যে দুইজন ব্যক্তির বা একজন আরেকজনকে ধরা ট্রাই করতেছে, বা তোমার বাঘ তোমার হরিণকে ধরা ট্রাই করতেছে, বা ইঁদুর বিড়ালের অঙ্ক, মানে দুইটা ব্যক্তি বা দুইটা আলাদা বস্তুর জন্য বেগের অবস্থা ব্যাখ্যা করে যেসব অঙ্কগুলো, এগুলো হচ্ছে টাইপ 3। তো আমরা আজকে টাইপ 3 এর সিকিউ দিয়ে শুরু করব। প্রথমে যে সিকিউটা করবো খুবই ইন্টারেস্টিং একটা সিকিউ, অনেকের জন্য একটু কঠিন এই সিকিউটা, যেটা চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছে। তো চলো শুরু করি অঙ্কটা, ঠিক আছে? তো তোমরা মনোযোগ দিও। সো দেখো, আমাদের প্রথমে কি দিছে, আমরা কি করি বলতো, প্রত্যেকটা কোশ্চেনে উদ্দীপক খুব ভালো মতো পড়ি। ফিজিক্সে উদ্দীপকের গুরুত্ব অনেক বেশি। উদ্দীপক খুব ভালো মতো পড়বো, সেই অনুযায়ী একটা চিত্র আঁকবো, রাফে চিত্র অনুযায়ী আমরা আমাদের অঙ্কের অ্যান্সারে যাবো। সো কি দিছে দেখি। এ আর বি দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। তাহলে ধরো এটা এ আর এটা ধরো বি, এবং এই দুটার মধ্যে দূরত্ব হচ্ছে আমাদের 1 কিলোমিটার। গুড, 1 কিলোমিটার বুঝলাম। এ অবস্থান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো। তাহলে এ অবস্থান থেকে জনি জনি তাহলে আমরা বুঝলাম, এখানে আমি জনি লিখি, জনিটা এখানে লিখি। জনি এখান থেকে রওনা দিছে 10 মিটার পার সেকেন্ড সমবেগে। 10 মিটার পার সেকেন্ড সমবেগে সে রওনা দিছে। ওকে, তাহলে জনি এইভাবে রওনা দিছে, আমি বুঝাইলাম। বি অবস্থানের দিকে রওনা দিল, সে বি অবস্থানের দিকে রওনা দিছে। নিচে দেখো ঠিক আছে কিনা। আর রনি ওই একই স্থান থেকে, রনি এই জায়গা থেকে সে কি করছে, 15 মিটার পার সেকেন্ড বেগ, সে কিন্তু 15 মিটার পার সেকেন্ড বেগে, এবং এত ত্বরণে, তার কিন্তু আবার ত্বরণ আছে, তাহলে তার আদি বেগ আছে, আবার একটা ত্বরণও আছে, 2 ms ইনভার্স 2 হবে এটা। এত ত্বরণে সে বি এর দিকে রওনা দিচ্ছে। তাহলে জনি সমবেগেই রওনা দিছে, আর রনি ত্বরণে রওনা দিছে, ত্বরণে, এবং তার একটা আদিবেগ ছিল, মানে স্থির না। ঠিক আছে, ওকে। সো এই এখন বলছে বি অবস্থানে পৌঁছে 30 সেকেন্ড অপেক্ষা করে, রনি বি অবস্থানে আগে পৌঁছে গেছে, সে এখানে যে 30 সেকেন্ড আবার কি করছে, অপেক্ষা করছে। 30 সেকেন্ড অপেক্ষা আমি এখানে লিখে রাখি সব। সো রনি 30 সেকেন্ড এই জায়গায় অপেক্ষা করছে, এবং পরবর্তীতে সে নাকি আবার 5 মিটার পার সেকেন্ড বেগে এর দিকে রওনা দিছে। আমি এখানে এটাও লিখে রাখি, সে রওনা, আমি এইভাবে লিখে রাখি, রওনা 5 মিটার পার সেকেন্ড সমবেগে সে রওনা দিচ্ছে। তো এই হচ্ছে আমাদের উদ্দীপক, দেখো বুঝছো কিনা। এখান থেকে জনি 10 মিটার পার সেকেন্ড সমবেগে গেছে, পুরা রাস্তা যাচ্ছে সে আস্তে আস্তে। রনি ত্বরণে গেছে, খুব দ্রুত বিতে চলে গেছে, যে এখানে 30 সেকেন্ড ওয়েটও করছে, তারপর আবার উল্টা দিকে সমবেগে রওনা দিছে। দ্যাটস ইট, ঠিক আছে। সো আমরা হয়তো উদ্দীপকটা বুঝতে পারছি, পরে দেখি কি চাইছে পরীক্ষায়। বাট উদ্দীপকটা ভালো মতো আগে বুঝতে হবে, ছবিটা আঁকতে হবে। ছবিটা আঁকলে তুমি ছবি দেখলেই বুঝতে পারবা কে কিভাবে গেছে, কার কি অবস্থা, এটা বোঝা যাবে খুব ভালোভাবে। সো এখন ম্যাথে কি চাইছে সেটাতে আমরা একটু যাই, দেখো। সো গ নাম্বার বলছে, রনি কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে তা নির্ণয় করো। তো কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করছে কে, রনি। তাহলে এই যে অরটা চাইছে, অরটা, ঠিক আছে। তাহলে দেখি ওর কি কি দিছে। ওর আদি বেগ দিছে, আমরা জানি সবসময় অঙ্ক করার সময় আমরা দেখি কি কি দেয়া আছে। রনির আদি বেগ দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড। ওকে, ত্বরণ দেয়া আছে, ত্বরণ দেয়া আছে 2 ms²। ওকে, এবং কতক্ষণ পর 45 মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে, তাহলে শেষ বেগে দেয়া আছে, শেষ বেগ 45 মিটার পার সেকেন্ড। ওকে, কতক্ষণ পর, তাহলে সময় তোমাকে বের করতে বলছে, সময় তোমাকে বের করতে হবে, সময়। তাহলে আদি বেগ দেওয়া, শেষ বেগ দেওয়া, ত্বরণ দেয়া, সময় বের করতে বলছে। তাহলে বলো, ইউ এ ভি দেওয়া, টি বের করতে বলছে। তুমি কি দেখবা, তোমাদের কিভাবে শিখেছি, দেয়া নাই কি, দেয়া নাই এস, তাহলে ওই সূত্র লেখো যে সূত্রে আমরা এস নাই জানি, যে সূত্র সেই সূত্রটা লেখো। তাহলে এস নাই যে সূত্র সেটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা দেখো, ভি এর মান 45, ইউ এর মান 15, এ এর মান 2, টি এর মান বের করব। সো ইজিলি হিসাব করলে কিন্তু তোমাদের এ এর মানটা বেড়ে আসে। সো আমি একবারে ডিরেক্ট উত্তর লিখে দিলাম, এর মান হচ্ছে কত, টি এর মানটা বেরো আসে, সরি টি এর মানটা বেরো আসে, টি এর মান হচ্ছে 15 সেকেন্ড। সো আমাদের অ্যান্সার হচ্ছে গ এর 15 সেকেন্ড। ঠিক আছে, দেখো বুঝছো কিনা। সো এখন আমরা ঘতে যাই। সো ঘতে কি বলছে তোমরা একটু পড়ো, দেখো কি বলছে। উদ্দীপকের আলোকে জনি আর রনি দেখা হওয়া সম্ভব কিনা, দুজন মিলিত হবে কিনা চাইছে। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, দেখি। তো একটু খেয়াল করেছো, দুজন কিন্তু একই দিকে রওনা দিছে, কিন্তু জনি সমবেগে।
কিন্তু রনি ত্বরণে রওনা দিচ্ছে, যেহেতু সে ত্বরণে রওনা দিচ্ছে না, আগে থেকে একটা বেগ ছিল, তাহলে বোঝা যাচ্ছে রনি আগে বি অবস্থানে পৌঁছে যাবে। এবং এখানে যে সে 30 সেকেন্ড অপেক্ষাও করছে, তার মানে কে আগে বি অবস্থানে পৌঁছেছে? রনি আগে বি অবস্থানে পৌঁছেছে। তাহলে জনি আর রনি যখন একসাথে এখান থেকে রওনা দিবে, আমি বুঝতে পারতেছি রনি আগেই এখানে পৌঁছে যাবে। রনি আগে এখানে পৌঁছে যাবে, জনি তো পৌঁছাবে না। তো দেখা যাবে কি জানো, রনি যখন ব্যাক করতেছে, একটু মনোযোগ দিয়ে বুঝো, গল্পটা গল্পের মতো শিখো। রনি যখন ব্যাক করতেছে তখন দেখা যাবে জনির সাথে দেখা হয়েছে। জনি তো স্লো, সমবেগে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। রনি ততক্ষণে দেখবে এখানে চলে গেছে, চলে যে 30 সেকেন্ড অপেক্ষা করছে। যখন সে ফেরত আসতেছে, সে কিন্তু ফেরত আসতেছে, এই যে বলা বলা হয়েছে সে ফেরত দিছে, রওনা দিছে। দেখা যাবে রওনা দেওয়ার সময় হয়তো বা রাস্তায় তার সাথে জনির কি হয়ে গেছে, দেখা হয়ে গেছে। সেটা হওয়ার পসিবিলিটি বেশি। এই জন্য আমরা কি করবো জানো, সবার আগে যেহেতু রনি আগে বিতে চলে যাবে, ও ত্বরণ আছে, কত দ্রুত যাবে, ত্বরণ মানে কি দ্রুত তার বেগ বৃদ্ধি হবে। তাহলে সবার আগে আমরা রনি কত সময়ে বিতে গেছে সেটা বের করবো। দেখি রনি কত সময়ে বিতে গেছে। ঠিক আছে, তো দেখো আমরা ঘতে তাহলে সবার আগে রনির বিতে পৌঁছানোর সময় বের করবো। তো ধরি রনির বিতে পৌঁছানোর সময় টি সেকেন্ড। ওকে, তো বিতে পৌঁছানোর সময় 3 সেকেন্ড। বিয়ের জন্য কি কি দেয়া আছে আমি একটু শর্টে লিখি। ইউ দেওয়া আছে, যেহেতু এটা আগেই লিখছি। ওকে, ত্বরণ দেয়া আছে। ওকে, এবং দূরত্ব দেয়া আছে। দেখো এখান থেকে এখানে যে গেছে, এ থেকে যে বিতে গেছে রনি, রনির দূরত্ব দেয়া আছে কত, 1 কিলো। তা 1 কিলো মানে আমরা ভালো মতো জানি 1000 মিটার। আমরা বের করতে চাই কি সময়, রনি কত সময় এ থেকে বিতে গেছে। দেখো ইউ দেয়া, এ দেয়া, এস দেয়া, দেয়া নাই কি ভি। তো ওই সূত্র লেখো যে সূত্রে ভি নাই। তাহলে আমরা জানি সূত্রটা কি হবে, আমরা জানি ভি নাই যে সূত্র, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এক্স। খুব সহজে কিন্তু সূত্র ধরা যায়, তোমাকে জানতে হবে কি বের করতে হবে। আমি জানি রনি এখান থেকে এখানে কত সময় গেছে, সময় বের করতে চাই। তো কি কি দেয়া আছে লিখবা, দেখবা কি কোন জিনিসটা দেয়া নাই, সেই অনুযায়ী সূত্রটা লিখবা। তোমাদের শেখানো হয়েছে যেটা ক্লাসে। তো এস এর মান 1000, ইউ এর মান 15, টি এর মান আমরা বের করতে চাই হাফ, এ এর মান দেওয়া আছে 2, টি এর মান আমরা বের করতে চাই। তো এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণ আসতেছে, আমরা দেখতেছি। সো টি স্কোয়ার প্লাস 15টি, 1000 এই পাশে নিয়ে আসলে মাইনাস 1000 ইকুয়াল টু কি 0। এখন এখানে আমরা মিডল টার্ম করবো। সো 1000 হচ্ছে 15তে নিতে হবে, রাইট। এটা হচ্ছে 40 × 25। তোমরা মিডল টার্ম ভাগ করে দেখো, তোমরা সবাই মিডল টার্ম হায়ার মেথে শিখছো, জায়ার মেথে শিখছো। সো এটা হবে 40 25। এটা আমি দেখাইলাম না মিডল টার্মটা, তোমরা জানো এটা কিভাবে করো। সো লসাগু করো, সরি কমন নাও। 25 কমন গেলে টি প্লাস 40 ইকুয়ালস টু 0। সো টি প্লাস 40 টি মাইনাস 25 ইকুয়ালস টু 0। সো আমরা টি মাইনাস 25 ইকুয়াল টু 0, টি প্লাস 40 ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 25 সেকেন্ড বা টি ইজ ইকুয়াল টু মাইনাস 40 সেকেন্ড। এখন বলো সময় কি ঋণাত্মক হওয়া সম্ভব? সময় ঋণাত্মক হওয়া সম্ভব না, এটা ঋণাত্মক হওয়া সম্ভব না। তাহলে এখানে কি লিখবো, যা সম্ভব নয়, কারণ সময় কখনো ঋণাত্মক হওয়া কি সম্ভব না। তাহলে আমরা বুঝলাম রনির বিতে পৌঁছানোর সময় 25 সেকেন্ড। বিতে সে কত সময় পৌঁছেছে রনি, 25 সেকেন্ডে চলে গেছে এ থেকে বিতে। গুড। এখন বলছে কি 30 সেকেন্ড অপেক্ষা করছে। তাহলে অপেক্ষা করছে কয় সেকেন্ড, 30 সেকেন্ড। তাহলে অপেক্ষাকৃত সময় যোগ বিতে পৌঁছানোর সময়, দেখো তো কত হয়। সে গেছে 25 সেকেন্ডে, আবার যে 30 সেকেন্ড ওয়েটও করছে জনির জন্য। তাহলে মোট কয় সেকেন্ড ছিল সে বিতে যায়, কয় সেকেন্ড, এখান থেকে এখানে গেছে 25 সেকেন্ডে, 30 সেকেন্ড এখানে অপেক্ষা করছে। তাহলে সে 55 সেকেন্ড মোট সময় নিছে অপেক্ষা সহ। এখন আমরা দেখবো 55 সেকেন্ডে জনি কই গেছে, আদৌ কি সে বিতে পৌঁছাইতে পারছে 55 সেকেন্ডের মধ্যে? সে তো ওয়েট করতেছিল, রাইট। জনি কি 55 সেকেন্ডে আদৌ বিতে পৌঁছাতে পারছে কিনা সেটা আমরা দেখবো। তা দেখবো জনি কতটুকু গেছে সেই 55 সেকেন্ডে, দেখার জন্য যে জনি কই আছে, সে কি বিতে পৌঁছাইলো। তো জনি 55 সেকেন্ডে কতটুকু গেছে সেটা বের করবো। তো জনি কিভাবে গেছে, সমবেগে। সমবেগে গেলে সূত্র খুব সহজ, এস ইকুয়াল টু কি ভিটি। তোমাদের বলা হয়েছে সমবেগ মানে এস ইকুয়াল টু ভিটি। তাহলে আমি কি লিখবো, জনির 55 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা কত হবে, ভি টি। ঠিক আছে,
ভি কত বলো? ভি হচ্ছে 10, আর ও কত কত আমি দেখতে চাচ্ছি 55 সেকেন্ডে সে কত গেছে, তো 550 মিটার। তাহলে তুমি খেয়াল করো, এখান থেকে এখানে 1000 মিটার, অথচ সে মাত্র 550 মিটার গেছে। তার মানে আমি যদি এখন একটা ক্লিয়ার ছবি আঁকি, এখন যদি আমি একটা ক্লিয়ার ছবি আঁকতে চাই জিনিসটা, তাহলে জিনিসটা কিরকম দেখো, এইখানে হচ্ছে এ, এখানে বি, রনি এখান থেকে এখানে চলে গেছে, এখানে 30 সেকেন্ড ওয়েটও করে ফেলছে। তাহলে রনি এখানে আছে, ধরো এখন 30 সেকেন্ড ওয়েট করার একদম শেষ সময়, জনি তখন গেছে কয় মিটার? 550 মিটার। মানে সে মাত্র 550 মিটার গেছে, মাত্র 550 মিটার অতিক্রম করছে কে? জনি। তাহলে জনি ঠিক এই জায়গায় আছে। তাহলে সে রনি এখান থেকে এখানে যে ওয়েটও করে ফেলছে, অথচ জনি মাত্র এখানে আসছে। এই হচ্ছে এখনকার কাহিনী। তা জনি এখানে, রনি এখানে, এখনকার কাহিনী আমরা বুঝতে পারছি কিনা বলো? জনি এখানে, রনি এখানে। এখন কি বলতো, পরবর্তী আমার তো বলছে দেখা হবে কখন? রনি 30 সেকেন্ড ওয়েট করে, সে তো আর ধৈর্য কুলায় নেই, সে রওনা দিছে উল্টা দিকে। রনি এইদিকে রওনা দিছে, আর বেচারা জনি তো এইদিকে চলতেই আছে, রাইট? এই যে জনি যে চলতেই আছে, আর রনি যে উল্টা দিকে রওনা দিছে, এই যে দেখো তুমি এইদিকে চলছ, উল্টা দিকে কেউ রওনা দিছে, মাঝখানে কোথাও কেউ অবশ্যই দেখা হবে। তাহলে ধরে নিই এই জায়গায় তাদের দেখা হবে, তাহলে ধরে নেই এই জায়গাটায় তাদের মধ্যে দেখা হবে। তাহলে আমরা ধরে নিলাম এই জায়গাটায় তাদের মধ্যে কি হবে? দেখা হবে। তাহলে এখন আমরা বের করব এই জায়গাটা কখন, মানে কতক্ষণ লাগবে রনির এই জায়গা থেকে এই জায়গায় যাইতে। তাহলে তো আমি বলতে পারবো কখন দেখা হয়েছে, রাইট? তাহলে এখন তুমি দেখো, রনি উল্টা দিকে রওনা দিচ্ছে কি সমবেগে, কত সমবেগে? 5 মিটার/সেকেন্ড। আর জনি তো জনির মতো চলতেছে 10 মিটার/সেকেন্ডে। তাহলে এখন আমরা কেমনে করবো বলো? সো দেখো, আমি এখানে একটা এক্সট্রা কাগজ নিলাম, দেখো তোমরা ছবিটার দিকে খেয়াল রাখো। তাহলে ধরি টি প্রাইম সেকেন্ড পরে রনির ও জনির দেখা হবে, তাহলে টি প্রাইম সেকেন্ডে রনির অতিক্রান্ত দূরত্ব তুমি বলো। এই যে তাকাই দেখো রনি কত মিটার/সেকেন্ডে রওনা দিচ্ছে? রনি 5 মিটার/সেকেন্ডে উল্টা দিকে রওনা দিচ্ছে সমবেগে। তাহলে এস ইকুয়াল টু কি? ভিটি। তাহলে এই যে ও তো এতটুকু যাবে, অবশ্যই দেখা হওয়ার আগে এতটুকু যাবে, এস ইকুয়াল টু ভিটি। তাহলে 5 × টি, তাহলে 5 টি প্রাইম। আর জনি কয় মিটার? তার 10 মিটার/সেকেন্ড সে যাচ্ছিল। তাহলে টি প্রাইম সেকেন্ডে জনির অতিক্রান্ত দূরত্ব কত? জনির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ভিটি, ভি হচ্ছে 10, আর টি প্রাইম, তাহলে এতটুকু হচ্ছে 5 টি প্রাইম, আর এতটুকু হচ্ছে 10 টি প্রাইম। তাহলে এতটুকু 5 × টি প্রাইম, ভি ইন্টু টি, এতটুকু হচ্ছে 10 × টি প্রাইম। তাহলে প্রশ্ন মতে, তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, প্রশ্ন মতে এইটা আর এইটা, এই দুইটা দূরত্বকে, এই দূরত্বটা আর এই দূরত্বটা যোগ করি, তাহলে এই দূরত্বটা আর এই দুটো যোগ করি, তাহলে কত পাই দেখো তো? পুরাটা 1000 না? আর এই যে 550 তো জনি আগেই চলে আসছে, 1000 মাইনাস 550 না? খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, পুরাটা 1000, 1000 থেকে 550 বিয়োগ দিলেই কিন্তু বাকি রাস্তা। আর বাকি রাস্তা দেখো, জনি গেছে কতটুকু? 10 × টি, রনি গেছে কতটুকু? 5 × টি, মানে টি প্রাইম ধরছি আমরা, 10 × টি প্রাইম। তাহলে এই দুইটা রাস্তার যোগফল ইকুয়াল টু হচ্ছে 450। এই দুইটা রাস্তার যোগফল হচ্ছে 450। তাহলে 15 টি প্রাইম হচ্ছে 450। তাহলে আমরা টি প্রাইম সমান কি পাচ্ছি? 30 সেকেন্ড। টি প্রাইম সমান কত পেলাম? 30 সেকেন্ড। তাহলে উল্টা দিকে রওনা দেওয়ার পরে কয় সেকেন্ড পরে দেখা হয়েছে? 30 সেকেন্ড পরে দেখা হয়েছে। তাহলে প্রথমে কয় সেকেন্ড গেছিল দেখো তো? প্রথমে 55 সেকেন্ড গেছিল, যে এখান থেকে এখানে গেছে 25 সেকেন্ড, 30 সেকেন্ড ওয়েট করছে, মোট 55 সেকেন্ড। আবার উল্টা দিকে রওনা দিয়ে কত সেকেন্ড আসছে? 30 সেকেন্ড। তাহলে রনির ও জনির দেখা হবার পূর্বে মোট অতিবাহিত সময় কত বলো? 55 + 30, 85 সেকেন্ড। তাহলে তাদের দেখা হবে, কোনো সমস্যা নাই। তবে রওনা দেওয়ার কত সেকেন্ড পরে? 85 সেকেন্ড পরে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 85 সেকেন্ড পরে তাদের দেখা হবে। কোথায়? 85 সেকেন্ড পরে। কোথায় দেখা হবে দেখো তো, কোথায় দেখা হবে? কয় সেকেন্ড গেছে? 30 সেকেন্ডে না? 30 সেকেন্ডে জনি কতটুকু গেছে?
30 × 10 এটা চাই নাই, এটা না বের করলে হবে, বাট তোমাদের আমি বলে দিই 30 সেকেন্ডে জনি কতটুকু গেছে, মানে 85 সেকেন্ডে জনি কতটুকু গেছে, মোট 85 সেকেন্ড। 85 সেকেন্ডে জনি গেছে 85 × 10 850 মিটার, কারণ S = VT। তাহলে 850 মিটার দূরে দেখা হবে, রওনা দেওয়ার 850 মিটার দূরে দেখা হবে। 85 সেকেন্ড গেছে না, 10 মিটার পরে জনি, 850 মিটার পরে দূরে দেখা হবে। অঙ্কটা একটু ডিফিকাল্ট, তোমরা একটু দরকার হলে 2বার দেখো ভিডিওটা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো আমি আসলে কি বুঝাইতে চাইছি। দরকার একটু স্লো করে দেখো, বাট চেষ্টা করো। এই অঙ্কটা যেহেতু আসছে, এই অঙ্কটা বুঝতে হবে তোমাদের। আমি চেষ্টা করছি ধাপে ধাপে বোঝানোর, ছবি এঁকে এঁকে এই ছবিটার সাথে রিলেট করে করে বোঝার ট্রাই করো, আশা করি তোমরা বুঝতে পারবা ইনশাল্লাহ। ওকে, এখন আমরা দ্বিতীয় অঙ্কটা করব টাইপ 3 এর। এটা হচ্ছে 26 নম্বর অঙ্ক, সিলেট বোর্ড 2024। ঠিক আছে, তো দেখো অঙ্কটা আমরা পড়ি। দেখো কি বলছে, 54 মিটার/সেকেন্ড বেগে চলন্ত একটা গাড়ি ব্রেক চাপায়, গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। ওকে, তাহলে আমরা দেখতেছি একটা গাড়ি চলতেছিল, আমরা ছবি আঁকি রাফে। 54 মিটার/সেকেন্ড বেগে চলতেছিল, সে ব্রেক চাপছে, ব্রেক চেপে সে থেমে গেছে। থেমে গেছে মানে তার বেগ শূন্য হয়ে গেছে। তাহলে আদি বেগ 54, শেষ বেগ 0। কয় সেকেন্ডে থামছে বলো, বলে দিছে 4 সেকেন্ডে থেমে গেল। তাহলে সময় নিছে 4 সেকেন্ড। এটা হচ্ছে প্রথম গাড়ির জন্য চিত্র। 54-তে চলতেছিল, থেমে গেছে কয় সেকেন্ডে, 4 সেকেন্ড। আবার আরেকটা গাড়ি বলছে 18 কিলো/আওয়ার বেগে চলতেছিল, ওইটারও আদি বেগ দিয়ে দিছে 18 কিলোমিটার/আওয়ার, এবং সেটাও ধীরে ধীরে 8 সেকেন্ডে থামলো। সেটা থামছে ধরো 8 সেকেন্ডে, কোথায় থামছে জানি না, বাট সেটাও থামছে। তাহলে ওইটারও বেগ হচ্ছে 0। প্রথমটার আদি বেগ আর শেষ বেগ আমরা U1 আর V1 ধরি, আর দ্বিতীয়টাকে তাহলে U2 আর V2 ধরি। আর এটা কয় সেকেন্ডে থামছে বলো, এটা বলে দিছে 8 সেকেন্ডে থামছে। তাহলে দুইটা গাড়ির কিন্তু কন্ডিশন সেম, তারা একটা বেগে যাচ্ছিল, তাদেরকে ব্রেক চেপে থামানো হয়েছে। প্রথমটাকে 4 সেকেন্ডে, পরেরটাকে 8 সেকেন্ডে। দেখো উদ্দীপকটা আমরা বুঝতে পারছি কিনা। তো আমি রাফে উদ্দীপকটা ছবি এঁকে নিছি, কারণ তোমরা জানো ছবি এঁকে অঙ্কগুলো সহজে পারা যায়। তো এখন চলো আমরা সমাধানে যাই। প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে গ নাম্বার। দেখো কি বলছে, বলো। প্রথম গাড়িটি 444 মিটার দৈর্ঘ্যের একটা সেতু 30 সেকেন্ডে অতিক্রম করছে। একটা সেতু সে অতিক্রম করছে, গাড়িটার দৈর্ঘ্য নির্ণয় করো। এই কোশ্চেনটা তোমরা অনেকেই পারো নাই, আমাকে সমস্যার কথা বলছিলাম। তো সেতু অতিক্রম করার ক্ষেত্রে সূত্রটা কিরকম হয়। তো এখানে একটা ইন্টারেস্টিং থিং আছে, তোমাদের সেটা পারতে হবে। তো সেটা আমি ছবি এঁকে তোমাদেরকে একটু বোঝাই দিচ্ছি, তোমরা একটু বোঝার ট্রাই করো। দেখো, ধরো এটা একটা ব্রিজ, আমি তোমাদের একটা জাস্ট দেখাই, এটা কোনো একটা ব্রিজ। ওকে, এটা একটা ব্রিজ। এখন তোমার এই ব্রিজটাকে একটা গাড়ি অতিক্রম করবে, এই কালারটা হচ্ছে একটা ব্রিজ। এই ব্রিজটাকে একটা গাড়ি অতিক্রম করবে। একটা গাড়ি তো আর একটা বিন্দু না, একটা গাড়ির কিন্তু একটা দৈর্ঘ্য আছে। তো ধরো গাড়িটা সেতুতে উঠবে কখন, ধরো আমি জাস্ট আঁকলাম গাড়িটা এরকম দেখতে, ওর দুইটা চাকা এরকম। তুমি দেখো তো এই জায়গায় গাড়ির মাথাটা যখন সেতুর ঠিক এই জায়গাটায়, তখন গাড়িটা কিন্তু সেতু অতিক্রম করা শুরু করলো। তাহলে শুরু যখন করছে তখন গাড়ির মাথাটা ছিল এইখানে। চিন্তা করে দেখো, গাড়িটা সেতু অতিক্রম করা শুরু করছে কখন, যখন গাড়ির মাথাটা সেতুর মাথার সাথে মিলছে। এই যে দেখো, এখন দেখো গাড়িটা যখন সেতু অতিক্রম শেষ করবে তখন গাড়িটা কোথায় থাকবে, যখন সেতু অতিক্রম করা শেষ করবে তখন গাড়িটা কিন্তু ঠিক এই জায়গায় থাকবে। তোমরা খেয়াল করো এই জায়গায় থাকবে কিনা। গাড়ির পিছনের অংশটা সেতুর এই অংশের সাথে মিলতে হবে। তা দেখো এইখানে থাকাকালীন সময় গাড়িটা যখন এইখানে আছে তখন সেতু অতিক্রম করা সে শুরু করছে, আর যখন গাড়িটা সেতু অতিক্রম শেষ করছে ঠিক সেই মুহূর্তে গাড়িটার পিছনের অংশ এখানে আছে, আর শুরু করার সময় সামনের অংশ এখানে থাকতে হবে। তো তুমি দেখো শুরু করছে যখন, তখন সামনের অংশ এখানে, আর যখন সেতু অতিক্রম করা শেষ করছে তখন গাড়িটার সামনের অংশ এখানে। তুমি দেখো এই গাড়িটা সেতু অতিক্রম শুরু থেকে সেতু অতিক্রম শেষ করা পর্যন্ত গাড়িটার অতিক্রান্ত দূরত্ব কত, এই যে এতটুকু না, এতটুকু না, যে আমি কালো করে দেখাই দিচ্ছি। দেখো সেতু অতিক্রম করা শুরু থেকে সেতু অতিক্রম করা শেষ পর্যন্ত গাড়িটার মাথাটার অতিক্রান্ত দূরত্ব কিন্তু এতটুকু। তাহলে গাড়ি একটা সেতু অতিক্রম করতে গেলে সে শুধু সেতুর দৈর্ঘ্যই অতিক্রম করে না, সে তার নিজের দৈর্ঘ্যটাকেও অতিক্রম করতে হয়। তোমরা দেখো তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পুরাটা, আর এই পুরাটার মধ্যে কে কে আছে, সেতু নিজে তো আছেই, সাথে গাড়িটা নিজেও আছে। তাহলে আমরা কি বলতে পারতেছি, কোনো সেতু কোনো প্ল্যাটফর্ম যদি একটা গাড়ি বা ট্রেন অতিক্রম করতে চায় তাহলে তাকে তার পুরা দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হয় সাথে সেতুর দূরত্ব। ঠিক আছে,
তাইলে এই সেতুটা অতিক্রম করতে গাড়িকে অতিক্রান্ত দূরত্ব হবে এইটা, গাড়িটার অতিক্রান্ত দূরত্ব হবে সেতুর দৈর্ঘ্য যোগ গাড়ির দৈর্ঘ্য হবে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব। দেখো বুঝছো কিনা, দেখো গাড়িটা এখানে যা সেতুতে উঠছে এখানে থাকাকালীন সময়, সেতু অতিক্রম করা শেষ করছে এখানে যখন মাথাটা আছে, তো মোট অতিক্রান্ত দূরত্ব এখান থেকে এতটুকু, সেতু যোগ গাড়ির দৈর্ঘ্য। তাহলে তুমি এখন দেখো সেতুর দৈর্ঘ্য কোশ্চেনই দেওয়া আছে, কত দেওয়া আছে বলো? 444 মিটার। দেখো গাড়ির দৈর্ঘ্য কোশ্চেনে বের করতে বলছে, তাহলে ধরি গাড়ির দৈর্ঘ্য এল, তাহলে শুরুতে আমাদের ম্যাথের শুরুতে ধরে নিতে হবে ধরি গাড়ির দৈর্ঘ্য, গাড়ির দৈর্ঘ্য এল মিটার। তাহলে আমরা কি লিখতে পারি? 444 সেতুর দৈর্ঘ্য যোগ গাড়ির দৈর্ঘ্য, এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, যেহেতু সে সমবেগে গেছে, সমবেগে, সূত্র কি? এস ইকুয়াল টু ভিটি। তাহলে 444 যোগ এল, বেগটা কত বলে দিচ্ছে না? গাড়ি বলে দিচ্ছে না? এই যে সমুদ্র গাড়িটার দৈর্ঘ্য, এই যে দেখো কত বলে দিছে, 54। তাহলে বেগ তো বলেই দিছে 54। ওকে, আর কয় সেকেন্ডে গেছে? 30 সেকেন্ডে। তাহলে আমি টি এর মান 30। তাহলে এখন তোমরা হিসাব করে কার মান বের করবে? এল এর মান। সো করো, 30 ইন্টু 54 কত আসে দেখো ক্যালকুলেটারে? 1620 ভাগ 444। তো তোমাদের কত আসছে সেটা একটু ক্যালকুলেটার চাপো। আমাদের এখানে মনে হয় একটু ভুল হয়েছে, ভুলটা হয়েছে কোশ্চেনে মনে হয় একটু ভুল ছিল, এটা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার হবে। সো একটু কারেকশন করতে হবে তোমাদের, এটা কোশ্চেনে একটু ভুল আছে, সেটা এটা একটু কারেকশন করে নাও, এটা 54 কিলোমিটার পার আওয়ার হবে। হ্যাঁ, ওকে, আমরা তো মিটার পার সেকেন্ডে বসেছি, তো এইটাকে আমাকে একটু চেঞ্জ করতে হবে আমাদের। তাহলে গাড়ির বেগটা একটু বের করে নিই, গাড়ির বেগ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা কিলোমিটার পার আওয়ার কিভাবে মিটারে নিই বলো? 1000 দিয়ে গুণ করে 3600 দিয়ে কি করে ভাগ করে। তো এটা আসতেছে, গাড়ির বেগ আসতেছে হচ্ছে আমাদের, ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চাপলে দেখবো 15 মিটার পার সেকেন্ড। তো গাড়ির বেগ আসতেছে হচ্ছে আমাদের 15 × 30। তাহলে আমাদের এল এর মান তোমরা বের করো, দেখবে আসবে 6। তাহলে আমাদের গাড়িটার দৈর্ঘ্য কত দাঁড়াইলো? 6 মিটার। তো এখানে একটু ঠিক করে নাও তোমরা, এটা হবে 54 কিলোমিটার পার আওয়ার। ওকে, সো চলো এখন আমরা ঘ নাম্বারটা দেখি, ঘ নাম্বারটাতে আমাদের কি বলছে। ঠিক আছে, বলছে ব্রেক চাপার পরে কোন গাড়িটা বেশি দ্রুত অতিক্রম করবে? এই যে ব্রেক চাপছে এখানে থাকবে, রাইট? এই যে ছবি এঁকে রাখছি আমরা অলরেডি, কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে। তো এটা খুবই সহজ একটা কোশ্চেন, মানে কোন গাড়িটার এস কত হবে সেটা চাইছে। তাহলে তুমি দেখো সবই তো দেয়া আছে, কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে, মানে দুইটা গাড়ির এস বের করা লাগবে। তাহলে আমরা প্রথম গাড়িতে আসি। প্রথম গাড়ির ক্ষেত্রে, দেখো ইউ দেওয়া আছে, তোমরা লিখবা আদিবেগ কথাটা লিখবে, এখানে আদিবেগ কথাটা লিখবা, আমি লিখলাম না। শেষ বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে প্রথম গাড়ির, লাগবে কি? প্রথম গাড়ির এস অতিক্রান্ত দূরত্ব। তাহলে দেখো ইউ দেওয়া, ভি দেওয়া, টি দেয়া, এস বের করতে হবে। কিভাবে শিখেছি বলো? দেয়া নাই কি? দেয়া নাই হচ্ছে ত্বরণ। তাহলে ওই সূত্র লেখা হয়েছে, যেই সূত্রে ত্বরণ নাই। কোন সূত্র বলো তো? তোমরা ভালো মতো জানো ত্বরণ নাই, ওরকম একটা সূত্র হচ্ছে এটা। তাহলে ইজিলি কিন্তু আমাদের কি বের আসতেছে। তো এখানে আবার একটু ভুল হয়েছে, দেখো 54 মিটার পার সেকেন্ড হবে না, এটা কি হবে বলো? কিলোমিটার পার আওয়ার। আর এটা আমরা গতে অলরেডি বের করে রাখছি 15 মিটার পার সেকেন্ড। সো 0 যোগ 15, মানে এটার মান 15, এটা 0, আমি এক পিস করে লিখছি। 2 ইন্টু টি এর মান হচ্ছে 4, তো 30 মিটার। তাহলে প্রথম গাড়িটা কতটুকু গেছে? 30 মিটার, তার মানে এটা হচ্ছে 30 মিটার এই দূরত্বটা। এখন দ্বিতীয় গাড়িটার জন্য আসো, দ্বিতীয় গাড়ির জন্য, দ্বিতীয় গাড়ির জন্য দেখো, দ্বিতীয় গাড়ির জন্য ইউ টু কত? 18 কিলোমিটার পার আওয়ার। আবার সেম, এটাকে আমাকে নিতে হবে 18 ইন্টু 1000 ভাগ 3600। এটা কিন্তু অনেকেই ভুল করো, খেয়াল রাখবে এটা কিভাবে নাই। ঠিক আছে, এটা তাহলে আসতেছে 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর শেষ বেগ তো জানোই, 0 থামছে গাড়ি। সময় কত লাগছে? সময় দিচ্ছে 8 সেকেন্ড। আর বের করতে হবে কি? অতিক্রান্ত দূরত্ব এস টু। এস টু ইকুয়াল টু ইউ টু প্লাস ভি টু, সেম ভাবেই বের করতে হবে, কারণ সেম জিনিসই দেওয়া আছে। সো 5+0/2 ইন্টু টি এর মান হচ্ছে 8, কয় মিটার? 20 মিটার। তাহলে দ্বিতীয় গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্ব কত? 20 মিটার। তাহলে আমাদের কি দেখা যাচ্ছে বলো? S1 > S2।
তাহলে আমাদের ফাইনাল উত্তরটা কি লিখবে বলো? লিখবে সুতরাং প্রথম গাড়ি বেশি দূরত্ব কি করবে? অতিক্রম করবে। ওকে, সো পরের কোশ্চেনটাতে যাই আমরা। এটা কুমিল্লা বোর্ড 2016 আর কুমিল্লা বোর্ড 2020 আসছে। তো কোশ্চেনটা আগে উদ্দীপকটা আমরা বোঝার চেষ্টা করি। চিত্রে ছবি দেওয়া আছে, মানে উদ্দীপকের ছবি দেওয়া আছে, আরো সুবিধা হয়েছে তাহলে আমাদের জন্য। বলছে এইটাকে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হয়েছে, এটাকে 120 মিটার উঁচা থেকে ফেলে দেওয়া হয়েছে, ভালো কথা। আর ফেলে মুক্তভাবে ফেলে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু মুক্তভাবে ফেলে দেওয়ার জন্য যে সূত্রগুলো সেগুলো আমি পড়াইছি। বলতো একটা জিনিস বলছিলাম যে মুক্তভাবে ফেলে দিলে কিন্তু আদিবেগ শূন্য, এটা সবার আগে আমরা তাহলে চিত্র চিত্র যেহেতু আঁকাইছি, চিত্রের মধ্যে কিছু জিনিস লিখে ফেলি যে আদিবেগ শূন্য। আর বলছে অপর একটা বস্তু বি থেকে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। আরেক তো দেখো এখানে আদিবেগ দেওয়া আছে 19.6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে নিচের দিকে আসবে আর এটা উপরের দিকে এত বেগে যাবে, এটাই আমাকে কোশ্চেনে দেওয়া আছে। তো উদ্দীপক আমরা বুঝে গেছি। তো চলো দেখি আমাদের গ নাম্বারে কি দিছে। 3 সেকেন্ড পরে এই বস্তুটার বেগ কত? ওই মুক্তভাবে যে বস্তুটা পড়ছে সেই বস্তুটার বেগ চাইছে আমাদের কাছে। সো দেয়া আছে আদিবেগ শূন্য, কারণ মুক্তভাবে পড়ছে। ওকে, ত্বরণ দেয়া আছে। আমরা জানি মুক্তভাবে পড়লে ত্বরণ কত, 9.8, এটা আমরা সবাই জানি। জি এর মান মুক্তভাবে পড়লে ত্বরণ হয় জি। ওকে, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে, এটা তোমাদের নোট খাতায় লেখা আছে দেখবা। সময় দেওয়া আছে 3 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পরে বেগ চাইছে। এখন চাইছে কি বেগ। ওকে, দেখো ইউ দেওয়া, এ দেওয়া, টি দেওয়া, ভি বের করতে বলছে। দেয়া নাই কি? দেয়া নাই হচ্ছে এস। তো তোমাকে ওই সূত্র ইউজ করতে হবে যে সূত্রে এস নাই। সূত্রটা কি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, মানে জিটি এখানে। সো মানগুলো বসাই। ভি এর মান, ইউ এর মান 0, জি এর মান 9.8, টি এর মান 3 সেকেন্ড। সো ভি এর মান হচ্ছে 19.4 মিটার পার সেকেন্ড। সো একদমই সহজ, 3 সেকেন্ড পরে বেগ ইজিলি বেরিয়ে আসলো আমাদের। এখন ঘ নাম্বারটা করি, দেখো ঘ নাম্বারটা কি বলছে। ভূমি ছাড়া বস্তু দ্বয় মিলিত হবে কি, মানে দুইটা বস্তু উপর থেকে যেটা মারছে আর নিচে থেকে যেটা উঠাইছি এই দুইটা মিলিত হবে কিনা সেটা চাইছে। তো ছবি আঁকি, দেখো অঙ্কটা ক্লিয়ার করার জন্য আরেকবার ছবি আঁকতেছি। বি উপরের দিকে মারছি, এ নিচের দিকে নামছে। এই মাঝখানে কোনো একটা জায়গায় কিন্তু তারা মিলিত হবে, রাইট? মাঝখানে কোনো একটা জায়গায় কিন্তু মিলিত হবে। তো ধরে নিই আমরা এই মাঝখানে এই জায়গাটাতেই, হ্যাঁ, ধরে নিই মাঝখানের যে কোনো একটা বিন্দুতেই তারা মিলিত হবে। তো ধরে নিই আমরা এই জায়গাটাতে তারা মিলিত হবে। ধরি বিন্দুটা হচ্ছে সি। এখন সি বিন্দুটার একটা উচ্চতা ধরবো। সি বিন্দুটা ধরি আমরা ভূমি থেকে 1 মিটার উচ্চতায়। কোথায় মিলিত হবে? ধরলাম সি বিন্দুটা 1 মিটার উচ্চতায়। ভূমি থেকে 1 মিটার উচ্চতায় তারা মিলিত হবে। তাহলে এ থেকে সি কত বলো? বি থেকে সি হচ্ছে 1 মিটার, আমি ধরলাম বি 1 মিটার উচ্চতায় যাবে। আচ্ছা, তাহলে ধরি সি বিন্দু যা ভূমি থেকে 1 মিটার উচ্চতায় অবস্থিত, যেখানে দুটি বস্তু মিলিত হবে। ধরলাম এ সিতে আইসা বি সিতে ওঠার পরে মিলিত হবে। তো আমরা যেটা চাচ্ছি এখন সেটা হচ্ছে এ থেকে সি এর দূরত্বটা কত। বি নাইলে 1 মিটার উচ্চতায় উঠলো, এ কত মিটার নিচে নামলো মিলিত হওয়ার আগে? তো দেখো পুরোটা হচ্ছে 120 মিটার, তাহলে 120 থেকে এক্স বিয়োগ দিলেই কিন্তু আমার এ কতটুকু নামছে এটা পাওয়া যায়। সো এ নামছে হচ্ছে 120 মাইনাস এক্স মিটার। পুরোটা 120, এক্স বাদ দিলে 120 মাইনাস এক্স। এখন আমরা সবার আগে দুইটা বস্তু মিলিত হওয়ার জন্য দুইটা বস্তুর জন্য আলাদা আলাদা সূত্র লেখা লাগবে, তার জন্য আমরা সবার আগে এর জন্য সূত্রটা লিখবো। সো এর জন্য কি কি দেওয়া আছে আমরা দেখি। আমরা অতিক্রান্ত দূরত্ব জানি এর 120 মাইনাস এক্স। এর জন্য সময়, এ থেকে সি যে সময় নামছে, বি থেকে সি ওই সময় উঠছে, তো সময় তো জানি না আমরা। মিলিত কত সেকেন্ড পরে হয়েছে জানি, তাই এটা ধরে নিছি টি সেকেন্ড। আদিবেগ শূন্য, যেহেতু এ মুক্তভাবে পড়ছে।
আর এ ত্বরণ যেহেতু মুক্তভাবে পড়ছে, ত্বরণ হচ্ছে জি, যেটা হচ্ছে 9.8। সো দেখো ইউ দেওয়া, টি দেওয়া, দূরত্ব দেওয়া, ত্বরণ দেয়া। তো এই সূত্র লিখবো যে সূত্রে বেগ নাই, কারণ আমরা সি বিন্দুতে বেগটা জানি না, শেষ বেগ নাই। তো ওই সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো ইউ টু শূন্য, এটা পুরো শূন্য, তাহলে হাফ জিটি স্কোয়ার, যেমন 9.8, 120 মাইনাস এক্স 4.9 টি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এক নম্বরের জন্য সূত্র, যেহেতু আমরা টিও জানি না এক্সও জানি না, এটা এক নম্বর দিয়ে রাখলাম। এ বস্তুটার জন্য সূত্র হচ্ছে এটা। এখন আমরা একইভাবে বি এর জন্য একটা সূত্র লিখব। দুইজনের জন্য দুইটা সূত্র লিখতেছি, এখন হচ্ছে বি এর জন্য আরেকটা সূত্র লিখবো, দ্বিতীয় সূত্রটা। তো বি এর জন্য কি কি দিছে দেখি। বি এর জন্য বি কতটুকু উপরে উঠছে বলো। বি এর আদিবেগ লিখি, আদিবেগ শুরুতে লিখি হচ্ছে, দিয়েই দিছে কোশ্চেনে, বি 19.6 মিটার পার সেকেন্ড দিকে মারছি। বি এর জন্য অতিক্রান্ত দূরত্ব কত বলো। বি এর জন্য অতিক্রান্ত দূরত্ব উপরের দিকে উঠছে এক্স মিটার। ওকে, বি এর জন্য ত্বরণ কত। বি এর জন্য 9.8, মাইনাস 9.8। কেন মাইনাস, কেন? কারণ উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু ত্বরণ নেগেটিভ। এখন আমরা শিখছি, থিওরি খাতায় লেখা আছে দেখবা। সময় কত লাগছে? সময় লাগছে ওই একই সময়ে উঠছে সে, সময় লাগছে টি। এখন ওর জন্য সূত্র লিখি, মানে ওরও শেষ বেগ জানি না সি বিন্দুতে, সো ওই সূত্র লিখি যে সূত্রে শেষ বেগ নাই। সূত্র কি? এস ইকুয়াল টু ইউটি, এবার ইউ আছে মাইনাস হাফ জিটি স্কোয়ার। মাইনাস কেন? কারণ জি এর মান নেগেটিভ। আমরা কি করব? এক আর দুই, দুইজনের জন্য দুটো সূত্র পাইলাম। এখন আমার এখান থেকে এক্স আর টি এর ভ্যালিড মান বের করা লাগবে। যদি এক্স আর টি এর ভ্যালিড মান আসে, তাহলে তারা অত সময় পরে মিলিত হয়েছে, অত মিটার উচ্চতায় মিলিত হয়েছে। টি এর যে ভ্যালিড মান তা থেকে পাবো কত সময় পরে মিলিত হয়েছে, এক্স এর ভ্যালিড মান থেকে পাবো এত মিটার উচ্চতায় মিলিত হয়েছে। এখন আমাকে এই দুইটা সমীকরণকে সমাধান করে এক্স আর টি এর ভ্যালিড মান বের করা লাগবে। তো সমাধান করার জন্য আমরা কি করবো, আমি এই পোর্শনটাতে করি। তো প্রথমে এক আর দুই নম্বর সমীকরণটা যোগ করে দিই। দেখো যোগ করলে কি হয়, মাইনাস এক্স আর প্লাস এক্স কাটা, খেয়াল করো। যোগ করলে 4.90 স্কোয়ার মাইনাস 4.90 স্কোয়ার কাটা। সেখান থেকে আমরা টি এর মান পাই। দেখো ওই দুটা কাটা গেছে, প্লাস 4.9 মাইনাস 4.9। সো টি এর একটা ভ্যালিড মান পাইতেছি আমরা। দেখো ক্যালকুলেটর চাপো, যেমন হচ্ছে 6.122 সেকেন্ড। তো টি এর মান পাইলাম 6.12, টি এর মান ভ্যালিড পাইছি। এখন দেখবো এক্স এর ভ্যালিড মান আছে কিনা কোনো। তো টি এর মান যে কোনো একটাতে বসাই দিলেই তো তুমি এক্স এর একটা মান পেয়ে যাবা। তো আমরা এক নম্বর সমীকরণে টি এর মানটা বসাই দিই। দেখো টি এর মান বসাই দিলাম এক নম্বর সমীকরণে, এক্স এর মান কত পাচ্ছি, ক্যালকুলেটর চাপো। দেখো -63.64 নেগেটিভ পাচ্ছি। সো এক্স এর মান কিন্তু নেগেটিভ পাচ্ছি, যা গ্রহণযোগ্য নয়। কারণ এক্স এর মান নেগেটিভ, মানে নিচের দিকে। সো এক্স এর মান নেগেটিভ, গ্রহণযোগ্য নয়। যেহেতু এক্স এর কোনো ভ্যালিড মান পাইনি, অতএব এই দুইটা বস্তু ভূমি ছাড়া কোথাও কি হবে না, মিলিত হবে না। ভূমিতে ফিরে আসার